নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডব্লিউপি জেল পুলিশ আশা করি হয়তো আপনারা ভুলে গেছেন, ঠিক আছে। অনেকদিন যাবত কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো ব্যাপারটা হচ্ছে মামলা, ঠিক আছে। কি বলবো আর, যখনই একটা মামলা জড়িয়ে যায় যে কোনো একটা রিক্রুটমেন্ট, তখনই কিন্তু লেটের পর লেট, অ্যাকচুয়ালি খুব লেট, ঠিক আছে। প্রসেস কিন্তু অনেকটাই ধীর গতিতে চলে আসে, ঠিক আছে। তো ডব্লিউপি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং ডব্লিউপি জেল পুলিশের একটা ভালো খবর রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই করে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আজকের খবর তো আশা করি আপনারা দেখেছেন। এই সময় পত্রিকা প্রাণ শিখতে আছে বাংলা 11,000 কনস্টেবল নিয়োগ নিয়ে প্রশ্ন হাইকোর্ট, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, হয়তো আপনারা দেখে নিয়েছেন খবরটি। তো যারা দেখেননি তো অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো তৃণমূল জামানায় রাজ্য পুলিশের প্রায় 11,000 কনস্টেবল নিয়োগের যে চূড়ান্ত হয়ে গিয়েছিল তা নিয়ে প্রশ্ন তৈরি হলো কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। 2024-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া শেষ করে ভোটের মুখে নিয়োগপত্র দিতে গিয়ে মডেল কোড অফ কন্ডাক্টের কারণে পিছিয়ে যেতে হয়েছিল রাজ্য সরকারকে। যদিও এই নিয়োগ নিয়ে আগেও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছেন, মঙ্গলবার ফলাফলের উপরই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে। আগামী 8ই জুন পরবর্তী শুনানি, ঠিক আছে। এখানে পরিষ্কার বলা হয়েছে। তো রাজ্য পুলিশে 11,027 জনকে নিয়োগের জন্য 2024 সালে বিজ্ঞপ্তি জারি হয়। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে আপনার চিফ ভলেন্টিয়ার, ওবিসি ক্যাটাগরি সহ আসন সংরক্ষিত রয়েছে, ঠিক আছে। তো বুধবার শুনানিতে ফিরদৌস শামীম স্যার উনি বলেন যে দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে দাবি করেন জমিদাতা পরিবারের ক্ষেত্রে হয়তো 1,000 সংরক্ষিত পদ ছিল। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন, বাংলায় 11,000 কনস্টেবল নিয়োগ নিয়ে প্রশ্ন হাইকোর্টে, ঠিক আছে। তো কোনো কিছুই হবে না, হয়তো সব কিছু ঠিকঠাকই হবে আশা করছি। তো শীঘ্রই হয়তো ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, চিন্তার বিষয় নেই। অনেকেই বিভ্রান্ত হচ্ছে এই খবরটি থেকে। বিভ্রান্ত হওয়ার কোনো রকম কারণ নেই, শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে, এটা আমরা আশাবাদী সকলেই, ঠিক আছে। অনেক চাকরি প্রার্থী এই রেজাল্টের অপেক্ষা রয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 2023 সালের নোটিফিকেশন, ঠিক আছে। আজকে 2026। তো 130 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে পোস্ট রয়েছে, নেম দ্য পোস্ট, ওয়ার্ডার ফিমেল মেল, ঠিক আছে। তো এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের উপর কিন্তু একটা মামলা হয়েছে, ঠিক আছে। তো একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের, এই মামলা কিন্তু মিটতে চলেছে, ঠিক আছে। খুব শীঘ্রই আপনারা প্রিপারেশন নিতে থাকুন, হয়তো এই বিষয়ে একটা ভালো খবর আসতে চলেছে এবং মামলা মিটে গেছে বলা চলে। শীঘ্রই হয়তো এই বিষয়ে আপডেট পাওয়া যাবে এবং এক্সামিনেশন ডেটও হয়তো ডিক্লেয়ার করবে পিআরবি। তো একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের, আপনারা প্রিপারেশন নিতে থাকুন, ঠিক আছে। তো মামলার ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। এবার চলেছে নিউ ভ্যাকেন্সি। তো আপনারা আশা করি জানেন ডব্লিউপি রিসেন্ট রয়েছে অনগোয়িং প্রসেস, সেটাও কিন্তু মামলা, ঠিক আছে। কলকাতা পুলিশ শুধুমাত্র মামলা নেই, কলকাতা পুলিশ হয়তো রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হবে। নোটিফিকেশন হয়তো পুজোর আগে প্রকাশিত হতে পারে, তবে নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।